দিচ্ছি, একটু খরা দেখে আপনার সেভাবে ফলনগুলো সেভাবে সচ্ছল না। এই যে আপনার জাম্পুরাগুলো দেখতেছেন, জাম্পুর ফলনগুলো আসলে অনেক সুন্দর, গঠনগুলো অনেক সুন্দর। জাম্পুরাগুলার দেখতে পাইতেছেন আপনারা, আমার হাতেই আছে, এই দেখেন। জাম্পুরাগুলো একটা বড় একটা ছোট হয়, এটাই স্বাভাবিক, এটার গঠনটাই এরকম গাছের। মোটামুটি এটা এই এই বছরের প্রথম ধাপে দিছি, একটু খরা দেখে আপনার সেভাবে ফলনগুলো সেভাবে সচ্ছল না, একটু সচ্ছলভাবে আছে গাছে। আপনার অন্য অন্য ফসলগুলো আছে, মাঝখানে একবার বৃষ্টি হলে না, বৃষ্টিতে ফসলগুলো আপনার খুবই সুন্দর নাম ছিল, আর এটা ছিল বৃষ্টির আগে, এই জন্য এটা একটু বড় হয়েছে। আর এগুলো বৃষ্টির পরে, তো এই জন্য আপনার একটা সাইজ দেখেন, একটা টাকা দেখেন ভালোভাবে, একটা সাইজ এক লেভেলের একটা সাইজ। আর এই দুইটা জাম্পুরা ছিল বৃষ্টির আরও ছিল, ওগুলো আমরা পায়রা খেয়ে ফেলাইছি, এগুলো আপনার বৃষ্টির আগে। আর আপনারা যারা জাম্পুরা করবেন কিংবা লেবু করবেন, পেঁপে করবেন, সবসময় খেয়াল রাখবেন যে এই ধরনের পোকা যদি আপনার গাছের যাতে না লাগে। এই ধরনের পোকা লাগলে আপনার গাছ কখন যে আপনার মানে ধ্বংস হয়ে যাবে আপনি ঠিকই টের পাইবেন না। আর আপনার যদিও ভালো থাকে, ফলনটা আপনার খুবই সুন্দর হবে, দেখতে সুন্দর দেখা যাবে, কিন্তু ভিতরে আপনার সুস্বাদু থাকবো না। কারণ এই পোকাগুলো সমস্ত যে আপনার পুষ্টিটা যে থাকে ওরা খাওয়া ফেলা, আর ফলনটা বড় হওয়ার সুযোগ দেয় না। কারণ এই পোকাগুলো বিভিন্ন ফলের উপরে নির্ভরশীল, এরা এই জন্যই গাছে বিভিন্নভাবে জড়ায় থাকে, এই জন্য ওরা এগুলোকে খায় আর কি। যেমন মনে করেন আমরা প্রত্যেকটা গাছের গোড়াতে একটা করে পানির পাইপের ব্যবস্থা আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন পানি পড়তেছে। তারপরে যদি পানি আর একটু বাড়া দিতে চাই, এটা গেলে যদি দেখেন প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় একটা করে পাইপ দেওয়া না, না পানি ঠান্ডা, অনেক ঠান্ডা, পানি ঠান্ডা। এইভাবে পানি দেওয়া হয় না, এইভাবে পানি দেওয়া। ও আমরা অঞ্চলে যেতেছি, দর্শককে তো অবশ্যই বলার কিছু আছে। আমরা নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো, যাতে আপনারা দেখতে, যাতে আপনার গাছের ফলনটা যাতে কীভাবে আপনার টিকে থাকে, ওই ধরনের একটা ভিডিও আপনাদেরকে দিব একটু।